কুরআন কারীম, আমার একটি নাম হচ্ছে কোরআন কারীম তথা মহিমান্বিত কোরআন। আরেকটি নাম রয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আমার আরেকটি নাম হচ্ছে কোরআনে হাকীম। শুধু তাই নয়, কোরআন বলে শোনো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমার আরেকটা নাম হচ্ছে ফুরকান। কোরআন বলে শোনো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমার আরেকটি নাম হচ্ছে কোরআন। শুধু তাই নয়, কোরআন আরো বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার আরেকটি নাম হচ্ছে জিকির। কোরআনের অনেক নাম রয়েছে। কোরআনের নাম হচ্ছে ফুরকান, কোরআনের নাম হচ্ছে কোরআন, কোরআনের নাম হচ্ছে কিতাব। যেমন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, কোরআনের আরেকটি নাম হচ্ছে কিতাব। কোরআন বলে শুধু এই নামগুলোই আমার নয়, আমার আরো অনেক নাম রয়েছে। যেমন বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার আরেকটি নাম হচ্ছে কোরআনুম মাজিদ, কোরআন মাজিদ। তাহলে আমরা কি বলবো? কোরআন মাজিদ বলবো, কোরআন কারীম বলবো, কোরআন হাকিম বলবো। এগুলো উত্তম, এই নামগুলো ব্যবহার করা উত্তম। কোরআন শরীফ, কোরআন শরীফের কোথাও নাই, তবে এটাও বলা জায়েজ, এটা বলা জায়েজ। তবে কোরআন হাকিম, কোরআন কারীম, কোরআন মাজিদ এগুলো হচ্ছে কোরআনের সিফাতি নাম। এজন্য আমরা যখন কোরআনের কথা বলবো, কোরআন মাজিদ, কোরআন কারীম এগুলো বলার চেষ্টা করব। এরপর যদি আমার প্রশ্ন করা হয়, বুঝলাম তোমার নাম কোরআনে কারীম, কোরআনে মাজিদ, তোমার নাম হচ্ছে কোরআনে হাকিম, কিন্তু তুমি